মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর ব্যাপক হারে গুজব ছড়ানোর প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকাররা। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয় মৃতের সংখ্যা নিয়ে। পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে দাবি করা হয় সেগুলো স্কুলটির শিক্ষার্থীদের মরদেহের। আইনজীবীরা বলছেন, অপপ্রচার বন্ধে দ্রুত কন্টেন্ট সরানোর পাশাপাশি নিতে হবে আইনি ব্যবস্থা। এ নিয়ে কথা বলতে রাজধানীর শেওড়াপাড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এএফপি বাংলাদেশের ফ্যাক্ট চেক এডিটর ইয়ামিন সাজিদ। জনাব ইয়ামিন সাজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছেই শুরুতেই জানতে চাই যে কোনো দুর্ঘটনা বা ঘটনা খুব দ্রুত গুজব, ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে। এই প্রবণতা নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন কোনো দুর্ঘটনা ঘটে থাকে, সেটা আপনাকে আমি যদি বলি যে ইরান এবং ইসরায়েলে যখন যুদ্ধ শুরু হয়, তখনও আমরা দেখেছি এ ধরনের ভুয়া তথ্য ছড়ানোর একটা প্রবণতা সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। এরপরে আপনি যদি দেখেন, ভারতের পেহেলগামে যখন জঙ্গি হামলা হলো, তখনও নানা ধরনের অসত্য ইনফরমেশন আমরা সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরকে ছড়াতে দেখেছি। তেমনি ভাবে বাংলাদেশে যখনই রাজনৈতিক কোনো অস্থিরতা তৈরি হয় অথবা যখনই প্রাকৃতিক কোনো দুর্যোগ হয়, তখনই হচ্ছে যে এই ধরনের অপতথ্য ফেসবুকে ছড়ানো হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তো এটা যেটা হয় যে লোকজন যারা সামাজিক মাধ্যম ব্যবহার করে, তাদের ডিজিটাল লিটারেসিটা না থাকার কারণে তারা ওই ঘটনা সম্পর্কে অন্যদেরকে জানানো অথবা নিজে সেটা জানে এটা বোঝানোর জন্য তারা হচ্ছে যে অসত্য ইনফরমেশন, অসত্য ছবি, পুরনো ছবি, ভিন্ন ঘটনার ছবি এগুলা শেয়ার করে থাকে। জি ইয়ামিন সাজিদ, আরেকটি বিষয় জানতে চাই যে এই যে ভুয়া তথ্য ছড়াতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, দেখা যাচ্ছে যে সমাজের সব স্তরের মানুষ তা আবার বিশ্বাসও করছে। এই বিষয়টি কেন হচ্ছে? জি, প্রযুক্তির মানে দ্রুত উন্নয়নের ফলে এবং এটা সহজলভ্যতার কারণে যে কেউ এখন অ্যান্ড্রয়েড সিস্টেমে এবং হচ্ছে যে হাতের মুঠোফোনে এআই ব্যবহার করতে পারছে এবং ইচ্ছে নিজের মতো করে ভিডিও তৈরি করতে পারছে, ছবি এডিট করতে পারছে এবং সেটা সাম্প্রতিক সময়ের সাথে সংযুক্ত করে অথবা তার মতো করে এডিট করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে। সো এইটা এটা আরো দিন যত যাচ্ছে এটা তত বৃদ্ধি পাচ্ছে, লোকজন তত বেশি এআই ব্যবহার শিখছে। কিন্তু এটার যে ইথিক্যাল ইউজ এবং হচ্ছে এটার যে হচ্ছে যে নৈতিক ব্যবহার, সেই বিষয়টা যারা এআই ব্যবহার করছে তাদেরকে শেখানো হচ্ছে না বা তারা সেটা জানছে না। যে কারণে হচ্ছে যে এই যে আপনি দেখেন যে উত্তরার যে স্কুলে দুর্ঘটনাটা হলো, তো অল্প বয়সে বাচ্চারা মারা গেল, এটা নিয়ে পুরো দেশের লোকজন যখন এক ধরনের ট্রমার মধ্যে রয়েছে, তখনও আমরা দেখেছি যে লোকজন এআই ব্যবহার করে ওই স্কুলের দুর্ঘটনার ছবি নিজেদের মতো করে বানিয়ে ফেসবুকে শেয়ার করছে। এটার কয়েকটা কারণ রয়েছে। এআই ব্যবহার করে অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করছে ইউটিউবে, কেউ টিকটকে। সো একটা একটা শ্রেণীর লক্ষ্য থাকে যে এআই ব্যবহার করে তারা অর্থ উপার্জন করার জন্য এই ধরনের ইমেজ এবং ভিডিও তৈরি করে থাকে। আর একটা শ্রেণী হচ্ছে যে এটা শেয়ার করে কোনো ধরনের বাচ বিচারহীন এবং জ্ঞান, এই বিষয়ে কোনো জ্ঞান না রেখেই। জি, যেমনটি বলছিলেন, তো এসব গুজব, ভুয়া তথ্য অপপ্রচারের ক্ষেত্রে শুধু কি অর্থ উপার্জনের বিষয়টি কাজ করে নাকি রাজনৈতিক উদ্দেশ্যও কাজ করে? জি, খুবই দারুণ প্রশ্ন করেছেন। এটা সবসময় শুধু অর্থের সঙ্গে রিলেটেড না, এটা রাজনৈতিক প্রপাগান্ডা ছড়ানোর জন্য ব্যবহার হয়ে থাকে। আমি যদি আপনাকে বলি, আমাদের রিসেন্ট যে দুর্ঘটনার মধ্যে দিয়ে আমরা এখনো যাচ্ছি, সেটা হচ্ছে এই উত্তরার ঘটনায়। আপনি জানেন যে এখানে বলা হচ্ছে আহ, আহ, মৃতের সংখ্যা 100-এরও বেশি, এই ধরনের নানা ধরনের কথা হচ্ছে, স্টুডেন্টদেরকে দিয়ে বলানো হচ্ছে। স্টুডেন্ট যাদের সাউন্ড বাইট আমরা নিউজে দেখেছি, তাদের বলার পেছনে হয়তো একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে যখন দুর্ঘটনা হয়েছে, ধোঁয়ার মধ্যে, আগুনের মধ্যে যারা আহত হয়েছে তাদেরকে যখন বের করে নিয়ে আসা হচ্ছিল, তারাও হচ্ছে যে হুঁশ ছিল না, বেহুশ অবস্থায় তাদেরকে নিয়ে আসা হচ্ছিল। তো যারা দেখেছে স্টুডেন্ট, তারা হয়তো মনে করছে তারা মৃত, কিন্তু হয়তো চিকিৎসার পরে তারা সুস্থ হয়ে গেছে। তো এইখানে যেই তথ্যটা ছড়ানো হচ্ছে যে মৃতের সংখ্যা গোপন করা হচ্ছে, এই ধরনের কথা বলা হচ্ছে, বা মৃতের সংখ্যা 100-এরও বেশি, এগুলা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য না, এটা রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য। যদি আমি বলি
যারা হচ্ছে যে এই সরকারকে এবং হচ্ছে বর্তমান যারা ক্ষমতার কাছাকাছি রয়েছে বা ক্ষমতা চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তাদেরকে বিতর্কিত করার জন্য হচ্ছে এই ধরনের ইনফরমেশনটা ছড়ানো হয়েছে। তো জি, জনাব সাজিদ, আপনার কাছে সবশেষ একটি বিষয় জানতে চাইবো যে এই ধরনের অপতৎপরতা বন্ধে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? আহ এইটা এই যে যেটা হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য যারা ছড়ায় তাদেরকে সরকার স্ট্রিক্ট মনিটরিং এর মধ্যে নিয়ে আসতে হবে। এবং হচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের ডিজিটাল লিটারেসি বাড়াতে হবে। এটা সরকারি উদ্যোগও তো থাকবেই, পাশাপাশি বেসরকারি যারা হচ্ছে যে উন্নয়ন সহযোগী রয়েছেন বা বেসরকারি সংস্থা যারা রয়েছেন, যারা হচ্ছে যে ডিজিটাল লিটারেসি নিয়ে কাজ করেন বা হচ্ছে জনগণের সোশ্যাল ইস্যু এবং সচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করেন, তাদেরকে এগিয়ে আসতে হবে। এছাড়া এটা আপনি সমাধান করতে পারবেন না। জি, জনাব ইয়ামিন সাজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।